শুক্রবার সদর চোপড়ায় দলীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হল ব্লক কংগ্রেসের। কংগ্রেস নেতৃত্বদের সূত্রে জানা যায়, এদিনের বৈঠকে ব্লক সম্মেলন, কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি ও আন্দোলন, বর্তমান অঞ্চল ভিত্তিক রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন, কংগ্রেস নেতা অশোক রায়, যুব কংগ্রেসের ব্লক সভাপতি মেহবুব আলম সহ আরও অনেকে। ব্লক সভাপতি জানিয়েছেন, এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২১শে এপ্রিল চোপড়ায় ওয়াকাফ সংশোধনীয় আইন প্রত্যাহার ও যোগ্য শিক্ষকদের কাজে ফেরানোর দাবিতে প্রতিবাদ মিছিল বের করা হবে। পাশাপাশি ব্লক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের চোপড়া ব্লক কংগ্রেসের মিটিং, যেটা হচ্ছে আমাদের ব্লক কংগ্রেসের একটা সম্মেলন হবে, সেই বিষয়ে আলোচনা। তৎসঙ্গে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন ইস্যু দুর্নীতি নিয়ে আন্দোলনের কর্মসূচি সহ মিটিং দেওয়া হয়েছে। সম্মেলনের ডেট আমাদের নির্ধারিত হয়ে গেল ২৬শে মে সোমবার দিন। আমাদের বিধানসভার অঞ্চল ভিত্তিক এটা একটা সম্মেলন হবে। সম্মেলনটা চোপড়ার মাঠে হবে। মানুষের সমাগম তো ভালো হবে। সেখানে আমাদের প্রথমে প্রকাশ্য সমাবেশ হবে, তারপরেই সম্মেলন। জেলা মানে প্রদেশের নেতা থাকবে, প্রদেশ সভাপতি থাকবেন। এই বিষয়ে আমরা প্রথম দিনে আন্দোলন করেছি। যেদিনকে বিল পাস হয় তার পরের দিনে আমরা লালবাজার পথ অবরোধ সহ আমরা আন্দোলন করেছি। আগামী ২১ তারিখ চোপড়ায় আমরা সেটা মিছিল করব, প্রতিবাদ মিছিল, ওয়াকাফ বোর্ড এবং এই যে চাকরি চুরি তার বিষয়ে। শুনেন, এটা বাংলার মুখ্যমন্ত্রী না, এ তো হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বলাই সম্ভব না। ইনি যে হারে আমাদের রাজ্যটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এই যে চাকরি তো দিতে পারেনি, এবং যেগুলো চাকরি দিয়েছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে, তার জলজন্ত উদাহরণ। এবং যে দুর্নীতিতে ভরে গেছে, শুধু আমরা বলছি না, সেটা কোর্ট প্রমাণিত হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি প্রমাণিত হয়েছে। এই সরকার শুধু কংগ্রেসের নামে ভাওতাবাজি করে, মুসলমানের নামে ভাওতাবাজি করে মুসলমানের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। যেমন ধরুন, আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কেস করলো, এবং আদার্স লোক অনেক, কংগ্রেস থেকে শুরু করে সবাই কেস করেছে। এই মুখ্যমন্ত্রী বলছে আমার রাজ্যে আমরা ওই ওয়াকাফ বিল পাস হতে দেব, অথচ ইনাদের এমপি ভোট দিল না। সব জায়গায় যেখানে ঘটনা ঘটেছে, যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে মুসলমানের পক্ষে, তখনই এদের নেতৃত্ব ভোট দেয়নি। এটা জলজন্ত প্রমাণ আছে। বিল পাস হওয়ার পরে বলছে যে রাজ্যে বিল সফলতা দিবে না। এরা ঢপের চপ। উনি তো চপ বলেন না, চপের দোকান। উনি হচ্ছে ঢপের চপ। এই মুখ্যমন্ত্রী, একে মুখ্যমন্ত্রী বলা চলে না, এ একজন ডাইনি মুখ্যমন্ত্রী। একে ডাইনি মুখ্যমন্ত্রী বললে কম বলা হবে। কারণ যেই সকল ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, সম্পূর্ণ দলটা করাপশনে ভর্তি হয়ে গেছে, সেই দলের যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর গিয়ে বাইরের রাষ্ট্রে গিয়ে হাওয়া খাচ্ছে, দেখছেন পিছনে ব্যাক করছে, সামনে ব্যাক করছে। এই বয়সে উনি আবার ব্যায়াম শুরু করে দিয়েছে, আর এখানে আমাদের জলে ডুবিয়ে দিয়েছে।